আল্লাহর নামে অবতরণিকা যিনি প্রভু দয়াময়, যিনি হচ্ছেন মহান দয়ালু, সমগ্র ধরাময়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব সূরা নিসার শানে নুজুল। সূরা নিসা কয়েকটি ভাষণের সমষ্টি। সম্ভবত তৃতীয় হিজরির শেষের দিক থেকে নিয়ে চতুর্থ হিজরির শেষের দিকে অথবা পঞ্চম হিজরির প্রথম দিকের সময়কালের মধ্যে বিভিন্ন সময়ে এর বিভিন্ন অংশ নাজিল হয়। যদিও নির্দিষ্ট করে বলা যাবে না কোন আয়াত থেকে কোন আয়াত পর্যন্ত একটি ভাষণের অন্তর্ভুক্ত হয়ে নাজিল হয়েছিল এবং তার নাজিলের সময়টা কি ছিল, তবুও কোনো কোনো বিধান ও ঘটনার দিকে কোথাও কোথাও এমন সব ইঙ্গিত করা হয়েছে যার সহায়তায় রেওয়ায়াত থেকে আমরা তাদের নাজিলের তারিখ জানতে পারি। তাই এগুলোর সাহায্যে আমরা এসব বিধান ও ইঙ্গিত সম্বলিত এ ভাষণগুলোর মোটামুটি একটা সীমা নির্দেশ করতে পারি। যেমন আমরা জানি, উত্তরাধিকার বন্টন ও এতিমদের অধিকার সংবলিত বিধানসমূহ উহুদ যুদ্ধের পর নাজিল হয়। তখন ৭০ জন মুসলমান শহীদ হয়েছিলেন। এ ঘটনাটির ফলে মদিনার ছোট জনবসতির বিভিন্ন গৃহে শহীদদের মিরাস কিভাবে বন্টন করা হবে এবং তারা যেসব এতিম ছেলেমেয়ে রেখে গেছেন তাদের স্বার্থ কিভাবে সংরক্ষণ করা হবে, এ প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছিল। এরই ভিত্তিতে আমরা অনুমান করতে পারি প্রথম 4টি রুকু ও পঞ্চম রুকুর প্রথম 3টি আয়াত এ সময় নাজিল হয়ে থাকবে। জাতুর রিকার যুদ্ধের ভয়ের নামাজ, অর্থাৎ যুদ্ধ চলা অবস্থায় নামাজ পড়া, এই পড়ার রেওয়ায়াত আমরা হাদিসে পাই। এই যুদ্ধটি চতুর্থ হিজরিতে সংঘটিত হয়। তাই এখানে অনুমান করা যেতে পারে যে ভাষণে এ নামাজের নিয়ম বর্ণনা করা হয়েছে সেটি এরই কাছাকাছি সময়ে নাজিল হয়ে থাকবে। চতুর্থ হিজরির রবিউল আউয়াল মাসে মদিনা থেকে বনি নাজিরকে বহিষ্কার করা হয়। তাই যে ভাষণটিতে ইহুদিদেরকে এ মর্মে সর্বশেষ সতর্কবাণী শুনিয়ে দেওয়া হয়েছিল যে আমি তোমাদের চেহারা বিকৃত করে পেছন দিকে ফিরিয়ে দেবার আগে ঈমান আনো, সেটি এর পূর্বে কোনো নিকটতম সময়ে নাজিল হয়েছিল বলে জোর অনুমান করা যেতে পারে। বনি মুস্তালিকের যুদ্ধের সময় পানি না পাওয়ার কারণে তায়াম্মুমের অনুমতি দেয়া হয়েছিল। আর এ যুদ্ধটি পঞ্চম হিজরিতে সংঘটিত হয়েছিল। তাই যে ভাষণটিতে, অর্থাৎ সপ্তম রুকুর কথা বলা হয়েছে, যে ভাষণটিতে তায়াম্মুমের কথা উল্লেখিত হয়েছিল সেটি এ সময়ে নাজিল হয়েছিল বলে মনে করা হয়।